গ্রাম থেকে আজকে বাসায় চলে যাব, তো সেই জন্য আমার মা হচ্ছে যে আমাকে আমার পছন্দের খাবারগুলো রান্না করে খাইয়ে দিলেন। তো কি কি রান্না করে খাইয়ে দিলেন সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে এবার আমার আব্বা কিন্তু অনেক ধরনের শাকসবজি চাষ করেছে, তো যার জন্য হচ্ছে যে সবজির কোনো অভাব নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের শাক, ডাঁটা, তারপর হচ্ছে যে বেগুন, তারপর হচ্ছে যে এখানে মিষ্টি কুমড়ার শাক, সব কিছু মিলে কিন্তু শাকসবজির একদমই এবার অভাব নেই। প্রচুর শাকসবজি করা হয়েছে। তো এক সময় গ্রামে গেলে আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। তো এদিকে আমি হচ্ছে যে ভিডিও করছিলাম, আমার বড় আপু হচ্ছে যে সবজিগুলোকে কেটে নিচ্ছিল, আর আমার মা ওই পাশে রান্না করছিল। এই যে আমার মা হচ্ছে যে সুন্দর করে সব কিছুকে ধুয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। আর গ্রামের রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা রান্নায় হচ্ছে যে মাটির চুলায় করা হয়। এখানে বড় মাছ রান্না করা হচ্ছে। তো এই যে টাটকা টাটকা যে গ্রামের সবজিগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়, এগুলো কিন্তু শহরে কখনোই পাওয়া সম্ভব না। আর এদিকে আমার হচ্ছে যে কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করছিল, আর কাঁঠাল কিন্তু হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু খুবই মজা। কাঁচা কাঁঠাল দিয়ে শুটকি রান্না করা হোক বা মাছ রান্না করা হোক অথবা মাংস রান্না করা হোক, যেটাই রান্না করা হোক না কেন, সেই তরকারিটা কিন্তু খুব মজা লাগে। কিন্তু কাটতে কিন্তু খুবই কষ্ট হয়। তো এখানে আমার হচ্ছে যে আন্টি কাটছিল, আর এই কাঁঠালটা কিন্তু সবাই কাটতে পারে না, তো আন্টি খুব সুন্দর করে কাটতে পারে। তো যখনই হচ্ছে যে কাঁচা কাঁঠাল রান্না করা হয়, আন্টি যদি থাকে বাড়িতে, তখন আন্টিকে দিয়ে কাটানো হয়, কারণ আন্টি এই কাটার কৌশলটা খুব ভালো বুঝে। আর এটা কাটার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। কেন কষ্ট করতে হয়? কারণ অনেক আঠা আছে এতে। তো সেজন্য তেল দিয়ে নিতে হয় খুব সুন্দর করে হাতে। আর এই যে গাছ, এটাই গাছ, আমাদের উঠানে এই গাছটা, আর এই গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে। দেখুন কি সুন্দর করে কাঁঠালগুলো ধরে আছে। আর এদিকে আন্টি হচ্ছে যে কাঁঠালটাকে কাটছিল, আর এদিকে আমার মা হচ্ছে যে মাছের তরকারিটা প্রায় রান্না শেষের দিকে। এদিকে গাজর দিয়ে হচ্ছে যে আর বরবটি দিয়ে মাছ মা ভাজি করছিল। আর এদিকে মাছের তরকারিটা প্রায় রান্না হয়ে যাচ্ছিল। তো আমার মা বলছিল যে ডিমগুলাকে কি করব। তো আমি বললাম যে ডিমগুলাকে সুন্দর করে রেখে দাও, অন্য যে কোনো সময় যে কোনো একটা ভাজির সঙ্গে, অথবা এই যে বরবটি বা আর দিয়ে যে ভাজি করছো গাজর দিয়ে, সে ভাজিতেও তুমি দিতে পারো। এদিকে আন্টি হচ্ছে যে কাঁঠালটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছে। আর কাঁচা কাঁঠাল আমার কাছে মনে হয় কি, কাঁচা কাঁঠাল মানেই শুটকি দিয়ে রান্না করতে হবে। আর শুটকি দিয়ে যদি কাঁচা কাঁঠালটা রান্না করা হয়, সেটা কিন্তু বেশ মজা লাগে। আর এখানে কিছু পরিমাণ হচ্ছে যে মিষ্টি কুমড়ার শাকও দেওয়া হবে। দেখুন কাঁচা কাঁঠাল এখানে সুন্দর করে হচ্ছে ভাপিয়ে নেওয়া হচ্ছে। তো আমি মাকে বলছিলাম যে শুটকি দিয়ে রান্না করো, তাই এটাকে শুটকি দিয়ে রান্না করা হবে। আর এদিকে মা হচ্ছে যে দেশি মুরগি খুব সুন্দর করে কেটে আর কি এটাকে মশলা দিয়ে মাখিয়ে রান্না করবে। তো যাই হোক, এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এই তো আনারসের শহর মধুপুর হয়ে আর কি আমি আস্তে আস্তে আমার বাসাতে চলে আসছি। আর এই তো দেখুন কিভাবে আনারসগুলোকে লাগানো হয়। আসলে গ্রাম থেকে যতবারই বাসায় চলে আসি, মনটা খুব খারাপ হয়ে যায়, তারপরেও কিছু করার নেই, আসতেই হবে।